على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين আজকের এই মোবারক মজলিস এবছরের পবিত্র রমাদানুল করিমের প্রথম দিন শেষে আমরা ইফতারের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আইতামবৃন্দ, সহকর্মী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রজবের প্রথম দিন থেকেই থাকেন। আল্লাহুম্মা বারিক। আল্লাহ তাআলা এটা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাস পরে হায়াতটা পাবো কিনা। বড় বরকতপূর্ণ সুসংবাদে ভরা এই মাস। অজরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলাম এবং বান্দীদের জন্য রহমত, যারা আল্লাহর জন্য রোজা থাকে তাদের রোজা রাখে ব্যবস্থা করে দেয়। আর তৃতীয় 10টা পুরুষ সংবাদ জানানো, তোমরা যারা শুধু আমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এবারকার এই রমাদান যেন আমাদের জন্য এইরকমই কল্যাণকর করে। 7-8 দিন ধরে কিছুটা, কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করি এই পর্যন্ত যদি তাহলে এবারকার এই পবিত্র রমজান মোবারক ঈশ্বরে যেন আদায় করতে আল্লাহ সেই তৌফিক দান করেছেন। এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন বেশিরভাগই ইলমে দ্বীনের উস্তাদ আর কেউ তালাব। এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত। যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, শিখায়। বন্ধুরা শিখান, আপনারা যারা, আপনাদের এই মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অনেক বাড়াই দিন। দিনের শিক্ষার যত প্রসার হবে, জমিন থেকে অন্ধকার তত বেশি, জুলমাত তখন বেড়ে যাবে। আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম। গত এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগী, খুনি, রাহাজানি, ধর্ষক, বাটপার, তারা বাংলাদেশের রাজপথে। আর আলিম উলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আমি সালের 12 ডিসেম্বর সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম 13 দিন। সেখানে রাখে নাই আলিম উলামা, বহু দিনদার মুসলমান, কেউ 8 মাস। তারা জানেন আপনজনরা বেঁচে আছে, আপনজন
জানে না যে ইনারা বেঁচে আছে। হাত তুলে এইরকম এরকম একটা পরিবেশ ছিল, বিশেষ করে উলামায়ে কেরামের ছিল। কৌমের কোনো বাস বিচার ছিল না। ইলমে দ্বীনের খেদমতে থাকবেন, যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম। দিনের পরে আবার হয়েছে, কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, র্যাব, এপিবিএন, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফোর্স কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কেন্দ্রীয় কারাগারে। 5 দিন স্থানান্তর করা হলো কাশিমপুর রুটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন, বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান্নামে। এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নাই। নেওয়ার সময় গাড়িতে আমরা 38 জন মানুষ ছিল। আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি পায়ে আমাকে বললেন, আমি প্রথম দিন আপনার ছিলাম, আপনি কি পেয়েছিলেন? আর দিন 25শে ডিসেম্বর, কনকনে শীত, শীতে জমে যাওয়ার উপক্রম। আমি পরে এসে বলবো। ওইখানে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুকরিয়া আদায়ের অপেক্ষা করি। গাড়ি হাতে হ্যান্ডকাপ, ফিরিস্তা কিনা বলেই আমি কাঁদতে শুরু করলাম। তো ওনার পায়ের বেড়ে এনে আমার পায়ে লাগাইতাম, হাতের হ্যান্ডকাপ এনে আমার হাতে পড়ে তুলেছেন। তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় অভিভাবক। হালতে থাকার কথা ছিল। এই যে তিনি আমাকে ঋণী করলেন, এই ঋণ আমি পরিশোধ করব। তার নামটা কোনোদিন দেখি বিনিময় হয় নাই। কেমনে বুঝলেন যে ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলা লাগে? যখন নিয়ে যাচ্ছিল তখন আমি ঠিক যোগ দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ঢুকছেন, আপনার আর কোনো সাপোর্ট নেই। পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস নিয়েছে। ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যাই। আমি বিশ্বাস করি এটা আমার জন্য নয়, এই কাজটা করেছে। একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ।
মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে। আল্লাহর কুরআন পবিত্র সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে দিয়েছে। কিন্তু কপাল পোড়া মানব জাতি আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই যারা মাখলুকাতের অংশ, তাদের দিনদারি আর ঈমান তার ইন্না ইলাইনা আলাইনা। আর সেই দিন তোমাদের উপরে তার এই হিসাবে কারো অংশীদারিত্বের প্রয়োজন হবে। কিন্তু একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদা গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। আলহামদুলিল্লাহ, 5.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন 5 আগস্ট হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করে। কেন? আমরা আল্লাহকে ভয়, দেশ এবং দেশের মানুষ, এই জন্য আমরা চাইনি যে সৃষ্টি করুক। তুলে নেওয়া নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। রমাদান আল্লাহ আমাদের গুনাহ আল্লাহ বলে বলে উপস্থিত সাহাবায়ে কেরাম তার এই 3বার আল্লাহ আমিন বলতে বলতে কেন যাচ্ছে? বললেন যে কথা বলেছেন, 3টা দোয়া করেছেন, আমি তার রমজান পারল না। আমি বললাম যে মা বাপ কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজে সহজ করে নিতে পারলো না। আমি বললাম সে ধ্বংস হোক। তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের সৃষ্টির মধ্যে যিনি, হে নবী, আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে দুরূদ পেশ করলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমি। তাইলে এই রমজান কি সুখবার্তা, আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে। মানুষ নফসের দুকায়, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলি, গুনাহ খাতা নাফরমানি করে ফেলি। এই রোজা যে রাখবে, আল্লাহর হাবিব বলছেন এবারকার এই রমজান বার্তা নিয়ে আসে। এখানে এতিমদেরকে তাদেরকে সম্মানিত করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব আঙ্গুলের সাথে আঙ্গুল চেপে যেটা বলেছিলেন, এইটাই আমাদের আবেগ, যে জান্নাতে আমি আর আমার এতিমরা এরকম। আল্লাহ, তিনি বলেছিলেন আমিও এতিম, দুনিয়ায় আসলেন, জন্মের আগেই তো পিতা চলে গেলেন। এই এতিমকে ভালোবাসা, সম্মান করা, এটা আমাদের ইমানের অংশ। এটা কিসমতে হয় না।
আপনারা যারা আপনাদের সন্তান তুল্য এতিমদেরকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায়। আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম বড় ভালো লাগতো। সেটা সহজ করে দিয়েছেন আপনারা। এর বিনিময়ে আপনাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ইজ্জত, আমাদের জমিনের উপরে রহমত নাজিল করুন, বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন, দিন কায়েমের জন্য আমাদেরকে একদম কলবের উলফত এবং মহব্বত আল্লাহ তাআলা আমাদের মধ্যে বেশি বেশি করে দান করুন। হিংসার শেষ চিহ্ন আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে খতম করে দিন। বিনয়ের বিপরীতে অহংকার, এই নাপাকি থেকে আল্লাহ তাআলার কাছে শতভাগ আশ্রয় চাই। আল্লাহ বিনয়, সাংবাদিক আল্লাহর দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের সত্যের উপর সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তিও আল্লাহ আপনাদেরকে দান করুন। আবার কারো ভালো দিক থাকলে সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাজে উৎসাহিত হয়, সেই জন্য আল্লাহ তাআলা আপনাদের জবান, আপনাদের কাল এবং আপনাদের হাতকে আল্লাহ তাআলা আরো মজবুত করে দিন। আবার সবার প্রতি শুকরিয়া আদায় করে, সর্বোপরি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।